30 থেকে 35 হাজার টাকা বাজেটের মধ্যে অফিসিয়াল সেগমেন্টে নতুন এক ফোন নিয়ে আসলো রিয়েলমির লেটেস্ট 15 সিরিজের সবচেয়ে অ্যাফোর্ডেবল ফোন রিয়েলমি 15T চলে আসছে টেক স্যাভেজ স্টুডিওতে। এই ফোনটার 8/256GB ভ্যারিয়েন্টটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 32,999 টাকা অথবা 33,000 টাকা বলতে পারেন। বাংলাদেশে অফিসিয়াল সেগমেন্টের ফোন ক্রেতাদের মাঝে ওয়ান অফ দি মোস্ট পপুলার প্রাইস সেগমেন্ট হচ্ছে এই 30 থেকে 35 হাজারের রেঞ্জটা, এবং এই সেগমেন্টের ফোন হিসাবে ক্লাসি লুকস, সিমেট্রিক্যাল বেজেলসের ডিসপ্লে, বিশাল বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং ক্যাপাবিলিটিজ এর পাশাপাশি বেশ স্টেবল পারফরমেন্স আমরা পেয়েছি এর থেকে। আ বিগ থ্যাঙ্কস টু রিয়েলমি আমাদের কাছে এই ডিভাইসটি সেন্ড করার জন্য। আজকের ভিডিওতে আলোচনা থাকবে এই ফোনটাকে নিয়েই। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ওকে, ফার্স্টে কথা বলতে হয় ফোনটার লুকস নিয়ে। রিয়েলমি 15Tর মূল আকর্ষণটাই আমার কাছে লাগছে এর লুকস। বেশ প্রিমিয়াম ধরনের একটা ডিজাইন এখানে করা হয়েছে, মানে ইটস নাথিং ভেরি ক্রেজি বাট একদমই সিম্পল এর মধ্যে খুবই ক্লিন একটা ডিজাইন করা হয়েছে। এখানে দেখবেন একদমই স্লিম একটা ক্যামেরা বাম্প দেওয়া হচ্ছে। আজকালকার এত মোটা মোটা ক্যামেরা বাম্পস গুলোর মাঝে আসলে এই ধরনের একদম ফ্ল্যাট টাইপ ক্যামেরা বাম্প নাই বললেই চলে। আর ক্যামেরা বাম্পটা এরকম ফ্ল্যাট হওয়াতে ডিভাইসটা টেবিলের উপরে রাখতেও খুব স্যাটিসফাইং লাগে, একদমই ফ্ল্যাট বসে যায়, কোনো ধরনের ওয়াবল নাই। তার পাশাপাশি কিন্তু আমার এই কালারটাও খুবই ভালো লাগছে। আমার হাতের এই কালারটার নাম হচ্ছে সুট টাইটেনিয়াম, যদিও এটা বাদে আরো একটা কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল আছে যার নাম হচ্ছে ফ্লোয়িং সিলভার। এই ভ্যারিয়েন্টটা আবার কিছুটা ডিফারেন্ট, এটার ব্যাক শেলের মধ্যে একটু ভিন্ন ধরনের ডিজাইন করা রয়েছে, একটা উডেন টাইপ টেক্সচার দেওয়ার ট্রাই করা হয়েছে এখানে আই গেস। অনেকের কাছে এই কালার ভ্যারিয়েন্টটা ভালো লাগবে, তবে আমার কাছে এই সুট টাইটেনিয়াম কালারটার মিনিমালিজম যথেষ্ট ভালো লাগছে। যদিও একটা বাজেট রেঞ্জ ফোন হিসাবে এটার বিল্ড ম্যাটেরিয়ালস কিন্তু পুরাটাই প্লাস্টিক, এটার ফ্রেম এন্ড ব্যাকশেল সবই প্লাস্টিক দ্বারা মেড, ফ্রন্টে গ্লাস রয়েছে। তবে এই বলে যে ফোনটার ডিউরেবিলিটি কম্প্রোমাইজ করা হচ্ছে তা কিন্তু মোটেও না। এই ফোনটা অ্যাকচুয়ালি IP69 সার্টিফাইড, যার কারণে 2.5 মিটার পানিতে আপনারা আধা ঘন্টা পর্যন্ত এই ফোনটাকে ফুললি সাবমার্জড রাখতে পারবেন, তাতে কোনো প্রবলেম নাই। আর IP68 রেটিং এর চেয়ে IP69 রেটিংটার মূল অ্যাডভান্টেজই হচ্ছে এটা শুধুমাত্র ওয়াটারের সাবমার্জেবল না, এতে হাই প্রেসার ওয়াটার জেট মারলেও কোনো প্রবলেম হবে না। একটা ডেডিকেটেড আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড পাবেন আপনারা এটার ক্যামেরা ইউআই এর মধ্যে, হুইচ ইজ কোয়াইট কুল। ফোনটার বাটন লেআউটটা কোয়াইট সিম্পল। রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বটম সাইডে থাকছে সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এন্ড বটম ফায়ারিং স্পিকারস। টপ সাইডে চলে আসলে দেখবেন সেকেন্ডারি স্পিকার এন্ড সেকেন্ডারি মাইক্রোফোন, এন্ড দ্যাটস অ্যাবাউট ইট। প্রাইস অনুযায়ী এর ডিসপ্লেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, একটা 6.57 ইঞ্চের ডিসপ্লে এটা, সো খুব আহামরি বড় এটা কোনো ফোন না, মোটামুটি মাঝারি সাইজের। যাদের হাত একটু ছোট তারা এই ফোনটা ইউজ করে খুব কমফোর্টেবল ফিল করবেন। ডিসপ্লে রেজলিউশনটা হচ্ছে 1080p, শার্পনেসের কোনো ঘাটতি এখানে আমি দেখি নাই, এবং এটা একটা অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে কালারস গুলা খুবই সুন্দর, ভাইব্রেন্ট এবং একটা পাঞ্চি ভাব আছে। ব্ল্যাকস গুলা একদমই ট্রু ব্ল্যাক, তার উপর দিয়ে আবার রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এতে 120 হার্টজ, তো একদমই ফ্লুইড স্মুথ একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। ইউআই নেভিগেশনের টাইম, ইন জেনারেল ফিড স্ক্রোলিং বা ওভারঅল ইউসেজের টাইম। ব্রাইটনেসের দিক থেকেও কোনো ধরনের কম্প্রোমাইজেশন নাই, এতে ইনডোর ব্রাইটনেস হচ্ছে ম্যাক্সিমাম 1000 নিটস এন্ড আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলে আপনারা পাবেন 1400 নিটস। ভিজিবিলিটি নিয়ে আশা করছি কেউ কোনো প্রবলেমস ফেস করবেন না। আর যেমনটা ভিডিওর শুরুতেই বললাম, বেজেলসগুলো একদমই সিমেট্রিক্যাল টাইপ হওয়াতে দেখতে ডিসপ্লেটা খুবই স্যাটিসফাইং লাগে। বটমের চিন বেজেলটা যদিও একটু থিক, বাট খুব একটা চোখে পড়ে না আসলে জিনিসটা। আমি পার্সোনালি কোয়াইট স্যাটিসফাইড উইথ দ্য ডিসপ্লে। আমার মনে হয় না এই ফোনটার ডিসপ্লে নিয়ে অ্যাটলিস্ট কারো কোনো কমপ্লেন থাকবে। তাছাড়া সিকিউরিটি সিস্টেম হিসাবে আপনারা এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, অবশ্যই অপটিক্যাল, মোটামুটি ফাস্ট আছে, রিলায়েবলি মনে হলো আমার কাছে। আর তাছাড়া থাকছে ইমেজ বেসড ফেস আনলক। এখন ব্যাটারি ডিপার্টমেন্টটা নিয়ে একটু আলোচনা করা লাগে। ভাই এই ফোনটার ব্যাটারি কিন্তু ম্যাসিভ, একটা 7000 mAh ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনে। যদিও এই ফোনটার থিকনেস দেখে কিন্তু মোটেও মনে হয় না যে এটার মধ্যে আসলে 7000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, বাট ইট রিয়েলি ডাজ। ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, যে কোনো এভারেজ ইউজার 1 থেকে 1.5 দিন এন্ড লাইট ইউজাররা আরামসে 2 দিনও পার করে দিতে পারবেন এই ফোনটার সঙ্গে। এই সেগমেন্টের যে বায়ার্সরা ব্যাটারি নিয়ে কনসার্ন, একদমই লং লাস্টিং একটা ফোন লাগবে, তাদের জন্য আই থিঙ্ক এটা একদমই পারফেক্ট একটা চয়েস। ফোনটা কিন্তু আপ টু 60 ওয়াট স্পিডে চার্জ করতে পারবেন,
তো বেশ ফাস্ট চার্জ করে নেওয়া যায় এটাকে, এবং চাইলে আপনারা এই ফোনটাকে একটা পাওয়ার হাউস হিসেবেও ইউজ করতে পারবেন। এর থেকে 10 ওয়াট স্পিডে রিভার্স চার্জিংও সম্ভব যে কোনো অন্য ডিভাইসকে। এনিওয়েজ, মুভিং অন টু দ্য ক্যামেরা সিস্টেম, আপনারা এর রিয়ার সাইডে যদিও দেখবেন একটা 3 ক্যামেরা হাউজিং, এখানে মেইন ক্যামেরা শুধু একটাই 50 মেগাপিক্সেলের সেন্সর, আরো আছে একটা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ অ্যাকচুয়ালি আইআর ব্লাস্টার। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা আমরা টেস্ট করে দেখছি, এর কালার রিপ্রোডাকশন, শার্পনেস এন্ড ডাইনামিক রেঞ্জ আমার কাছে খারাপ লাগে নাই। কিছুটা ওভার শার্পেনিং করে ফেলার একটা টেন্ডেন্সি খেয়াল করছিলাম কিছু ছবিতে, তবে ইন মোস্ট কেসেস ছবিগুলো দেখতে ক্লোজ টু রিয়েল লাইফ, ন্যাচারাল এবং আই প্লিজিং এ লাগতেছিল। যদিও নাইট টাইমে এটা রিয়ার ক্যামেরাটা কিছুটা স্ট্রাগল করে, যা স্বাভাবিক। একদম এক্সট্রিম ডার্ক সিচুয়েশন না হলে মোটামুটি ডিসেন্ট একটা ছবি আপনারা পাবেন উইথ এনাফ ডিটেলস এন্ড শার্পনেস। তাছাড়াও ভিডিও করতে পারবেন আপ টু 1080p 60 fps, জাইরো EIS এর সাপোর্ট পাচ্ছেন, সো হালকা একটু স্টেবিলাইজেশনও আছে ফর দ্য রিয়ার ক্যামেরা। মুভিং অন টু দ্য ফ্রন্ট সাইড, এখানে হোল পাঞ্চের থ্রু দেওয়া হচ্ছে একটা 50 মেগাপিক্সেলের সেন্সর। ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলে দেখছি। নর্মাল মোড এবং পোর্ট্রেট মোড বোথ ওয়েজ এর ছবি আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এনাফ ডিটেলস, শার্পনেস এবং ভেরি ক্লোজ টু ন্যাচারাল স্কিন টোনস হোল্ড করতে পারছিল। সবচেয়ে সারপ্রাইজিং লাগলো যে নাইট টাইমে একদম লো লাইট সিনারিও গুলাতেও যথেষ্ট ভালো ছবি তুলতে পারে। ইনডোর লাইটিং এও মোটামুটি ভালোই রেজাল্ট পাবেন অনেস্টলি। যদিও আনফরচুনেটলি ফ্রন্ট ক্যামেরাতে 1080p এর সঙ্গে 60 fps এর সাপোর্টটা থাকছে না, জাস্ট আপ টু 30 fps রেকর্ড করতে পারবেন। রিয়ার সাইডে একটা আলট্রা ওয়াইড দিতে পারলেই একদম জমজমাট হইতো ব্যাপারটা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, পারফরমেন্স সেক্টরে এখানে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6400 ম্যাক্স পাচ্ছেন। এটা একটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের চিপসেট, মোটামুটি ভালোই পাওয়ার এফিসিয়েন্ট একটা চিপ। ইমেজ প্রসেসিং তো ভালোই হ্যান্ডেল করে নেয়, মাল্টিটাস্কিং এবং টুকটাক গেমিংও খুব আরামসেই করে নেয়। তবে হ্যাঁ, এটা কোনো পারফরমেন্স সেন্ট্রিক ফোন না, এর পারফরমেন্সটা অনেকটা ব্যালেন্সড টাইপের। একটু বেটার একটা আইডিয়া পাওয়ার জন্য আমরা কিছু সিনথেটিক বেঞ্চমার্ক স্কোরস দেখব। Geekbench 6 এ সিপিইউ স্কোর আসছে সিঙ্গেল করে 765 এন্ড মাল্টি করে 2078। Geekbench 6 এ আবার জিপিইউ স্কোর আসছে 1400 চেয়ে একটু বেশি। আর থার্মাল থ্রটলিং টেস্ট করে দেখার পরেও আমরা বেশ স্টেবল একটা পারফরমেন্স পেয়েছি। টেম্পারেচারও আন্ডার কন্ট্রোল ছিল, তো আসলে কমপ্লেন করার মতো তেমন কিছু থাকতেছে না। মোটামুটি একটা ব্যালেন্সড পারফরমেন্সের সঙ্গে গুড হিট ম্যানেজমেন্ট এন্ড স্টেবিলিটি এই ফোনটা শো করতে পারছে। সো একজন এভারেজ যে কোনো ইউজারের কাছে এই ফোনটার পারফরমেন্স নিয়ে কোনো কমপ্লেন থাকার কথা না। আর এই ছিল Realme 15T নিয়ে আমাদের সমস্ত আলোচনা। আন্ডার 35,000 টাকা প্রাইস সেগমেন্টের একটা অফিসিয়াল ফোন হিসাবে আমার কাছে মনে হয় এটা বেশ ভালো পারফর্ম করছে। ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি, মেজর যেই সাইডসগুলো আছে সব দিক থেকেই এটা একটা ব্যালেন্সড পারফরমেন্স দিতে পারছে। কোনো দিক থেকে আসলে আহামরি পিছায় আছে এই ফিলিংটা আমি পাই নাই। সো যারা একটা ওভারঅল ডিসেন্ট ফোন চাচ্ছেন এই সেগমেন্টে, তাদের জন্য এটা সাজেস্টেড রইল। এবং তারই সঙ্গে শেষ হচ্ছে আজকের ভিডিওটা। ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।